শর্ট। ওভাররানিং শর্টটা কি? ওভাররানিং শর্টটা কি? ওভাররানিং শর্ট হচ্ছে আমাদের ফোনটা চালু হইতেছে, কি হইতেছে? চালু হইতেছে। কিন্তু রিডিংটা স্বাভাবিক না, রিডিংটা স্বাভাবিক না। অতিরিক্ত মাত্রায় বেশি, তাহলে কি শর্ট? ওভাররানিং শর্ট। কি শর্ট? ওভাররানিং শর্ট। এইবার আসা যাক ওভাররানিং শর্ট কই থেকে আসে। ওভাররানিং শর্ট কই থেকে আসে? ওভাররানিং শর্ট আসবে আইসি থেকে। কই থেকে? আইসি থেকে। আইসি গরম হয়ে যায়। ওভাররানিং শর্ট আসে আইসি থেকে, আইসি গরম হয়ে যায়। কি হয়ে যায়? আইসি গরম হয়ে যায়। প্রথম অবস্থায় আইসি কে ধরা যাবে না। আমরা বেসিক কয়েকটা জিনিস একটু দেখব। আমরা প্রথমে ফোনটা ক্লিন করব। কোনো মাদারবোর্ডে যদি ওভাররানিং শর্ট আসে, কি আসে? ওভাররানিং শর্ট। ওভাররানিং শর্ট আসে। আসে। প্রথম অবস্থায় আমরা ফোনটা মাদারবোর্ডটা সুন্দরভাবে ক্লিন করব। ক্লিন করুন। মরিচা, ফাঙ্গাস অথবা এর আগে কাজ করা হয়েছে ওরকম বোর্ডে ম্যাক্সিমামই ওভাররানিং শর্ট আসে। কাজ করতে গেছে রাঙে লেগে গেছে, একটা লাইন এসে লেগে গেছে, তখন কি ওভাররানিং শর্ট আসে? কি আসে? ওভাররানিং শর্ট। ওভাররানিং শর্ট আসে। তখন আমাদের বোর্ডটা সুন্দরভাবে ক্লিন করতে হবে। কি করতে হবে? Clean করতে ক্লিন হবে। করতে হবে এবং মাইক্রোস্কোপ দিয়ে ভালোভাবে দেখতে হবে কোনো জায়গায় শর্ট হয়েছে কিনা, কোনো জায়গায় Short হয়েছে। রাং বা পেস্ট লেগে আছে কি না। ওইগুলো যদি লেগে থাকে পরিষ্কার করতে হবে। কি করতে হবে? পরিষ্কার করতে এবং হবে। ফাঙ্গাস বা মরিচা থাকলে ওইগুলো সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। কথা বলছি। জি। তারপরে আমাদের দেখতে হবে কোন আইসি গরম হয় কিনা। গরম হয় কিনা? এই আইসি গরম হবে ওই আইসি থেকে ওভাররানিং সমস্যা। কি সমস্যা? ওভাররানিং সমস্যা। ওভাররানিং সমস্যা। তখন যে আইসি গরম হচ্ছে, যেই আইসি গরম হচ্ছে ওই আইসি কে রিহট রিবোলিং চেঞ্জ। রিহট রিবোলিং চেঞ্জ। প্রথমে রিহট করবেন। কি করবেন? রিহট। হালকা ফ্ল্যাট পেজ দিয়ে রিহট করে দেখবেন আমাদের ওভাররানিং সলিউশন হয় কি না। রিহট করছেন, সলিউশন হয় না, আইসিটা উঠাবেন। কি করবেন? আইসিটা উঠাবেন। আইসি উঠে রিবোলিং করে বসান। তারপরেও সলিউশন হচ্ছে না। তারপরে কি করতে হবে? আইসি পরিবর্তন করতে হবে। হ্যাঁ, জি। তাহলে আমাদের ওভাররানিং লোডিং এর সেম প্রসেস। ওভাররানিং লোডিং সেম। Same process। লোডিং এর ক্ষেত্রে কি এম্পিয়ারটা মানে আমার কম নিবে, কি নিবে? কম নিবে, কিন্তু ফোনটা চালু হবে, চালু মানে অনেক সময় কি হয় লোডিং ক্ষেত্রে কিছু ক্ষেত্রে এখন চালু হয় না আর কিছু ক্ষেত্রে এখন চালু হয়। কথা বলছি। ওভাররেটিং শটটা কোথা থেকে আসে? আইসি থেকে আসে, ম্যাক্সিমাম আইসি থেকে। আইসি গরম হয়ে আইসি যায়। গরম হয়ে যায়। কে যা? আইসি গরম হয়ে আইসির যায়। ভিতরে যখন শর্ট হয় তখন আমাদের ওভাররানিং লোডিং এই ধরনের সমস্যাগুলো রিডিং অনেক বেশি দেখে আবার কম দেখায় বেশি হ্যাঁ, মানে হঠাৎ স্বাভাবিক, হঠাৎ করেই অস্বাভাবিক। এইটা হচ্ছে ওভাররানিং শর্ট। কি শর্ট? ওভাররানিং শর্ট। আর লোডিংটি একটু মাত্রা একটু কম থাকে। ওভাররানিং লোডিং এ বাই বাই মানে দেখতে কিরকম মনে হবে, একটা মাত্রা একটু কম, একটা মাত্রা একটু বেশি। কথা বলছি। জি। আর সলিউশনও এক। সলিউশনও কি এক। ওভাররানিং লোডিং দুটাই আমাদের আইসি থেকে আসে। কোথা থেকে আসে? আইসি থেকে আসে। তো ওভাররানিং লোডিং যেটি আসুক না কেন আমরা কি করবো? প্রথমে বোর্ডটা ক্লিন করবো। বোর্ডটা Clean করবো। ক্লিন করার পরে দেখতে হবে কোনো জায়গায় অতিরিক্ত রাং লেগে আছে কিনা বা কোনো লাইন শর্ট হয়ে গেছে কিনা। পজিটিভ এর আগে মাদারবোর্ডে কাজ করছে, যে কোনো টেকনিশিয়ান কি করছে? কাজ করছে। দেখতে হবে ওই মাদারবোর্ডে কাজ করা অবস্থায় কোনো জায়গায় রাং পেয়েছে অতিরিক্ত লেগে আছে কিনা, ওইগুলো সুন্দরভাবে দেখে ক্লিন করতে হবে। ক্লিন করছেন তারপর ওভাররানিং যাচ্ছে, না। তখন দেখতে হবে কোন জায়গায় গরম হচ্ছে, কোন জায়গায় গরম হচ্ছে। আমরা দোয়া থেরাপি দিব। কি দিব? দোয়া থেরাপি। থেরাপি দিলেই বুঝতে পারে আমাদের কোন সেকশনটা গরম হচ্ছে। দোয়া থেরাপি কালকে ইনশাআল্লাহ দেখবেন আপনারা কিভাবে দোয়া থেরাপি দিয়ে আমাদের হাফ শট, ফুল শট, ওভাররানিং লোডিং এগুলো বের করতে হবে। কথা বলছি। জি। তাহলে ওভাররানিং লোডিং ম্যাক্সিমাম আইসি থেকে আসবে। কোথা থেকে আসবে? আইসি থেকে। আইসি গরম হবে, যেইখানে ওভাররানিং লোডিং আছে ওই আইসিটা গরম হবে। তখন ওই আইসি রিহট রিবোলিং চেঞ্জ। রিহট রিবোলিং চেঞ্জ। ওভাররানিং লোডিং বুঝছি আমরা। জি। হাফ শট, ফুল শট। জি। তাহলে সমস্যা আছে? এটা পাওয়ার বাটন প্রেস করার পরে হ্যাঁ, পাওয়ার প্রেস করার পরে আসবে ওভাররানিং লোডিং। আর হাফ শট, ফুল শট পাওয়ার প্রেস করার আগে। হাফ শট ফুল শট